আজকে ভিডিওতে ডায়মন্ডের প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 11টি। একের এক আছে উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম কি ছিল? উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম ছিল সূর্যকুমার সেন। একের একে 2 কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? গোপাল জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল। একের একে 3 কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপুরির বনও কবির সঙ্গেই থাকে। এরপরে একের 4 আছে আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে? আউশ ধান শরৎ ঋতুতে ঘরে ওঠে। একের 5 ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা কোন কবিতার অংশ এবং কবি কে? এটা হবে বোম্বাগড়ের রাজা কবিতার অংশ, কবি হলেন সুকুমার রায়। এরপরে একের 6 একটার নাম চাঁদিয়াল আর একটা এটা হবে পেট কাটা। একের 7 একলা কবিতার কবি হলেন এটা হবে শঙ্খ ঘোষ। একের 8 যজমান শব্দের অর্থ এটা হবে পুরোহিত। একের 9 স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম হলো ভগৎ সিং ও ক্ষুদিরাম বসু। একের 10 আবল তাবল কবিতার বইটি কার লেখা? আবল তাবল কবিতার বইটি সুকুমার রায়ের লেখা। একের 11 শূন্যস্থান পূরণ করো। একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় এটা হবে নিস্তার পায় না। একের 12 কোন ঋতুতে সাধারণত ঝড় ওঠে না মেঘ ডাকে না? এটা হবে শীত ঋতুতে সাধারণত ঝড় ওঠে না মেঘ ডাকে না। এরপরে 2 আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো যে কোনো 5টি। 2 আছে এটা হবে খোকা ঠাকুর হবে। 2 এটা হবে তিল পিটুলি। 2 কাঠবেড়ালি হবে। 2 নাকানি চোবানি হবে। 2 ঘুরপাক হবে। 2 ভারত মাতা হবে। এরপর 3 আছে শব্দার্থ লেখো যে কোনো 5টি। 3 আছে অষ্টপ্রহর, এটা হবে সারা দিন রাত। 3 মনীষী, এটা হচ্ছে জ্ঞানী। 3 ইতস্তত, এটা হবে এখানে ওখানে। 3 খুঁড়ো, এটা হবে কাকা। 3 বহুদূরবর্তী, এটা হবে অনেক দূরে থাকা। 3 চড়াই, নিচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা। এরপরে 4 আছে নিচের শব্দগুলি থেকে বিশেষ্য ও বিশেষণ পদ নির্বাচন করো। 4 আছে শাসন, এটা হবে শাসিত। এরপরে 4 যেটা আছে পাথর, এটা হবে পাথরে। 4 যেটা আছে প্রতিবাদ থেকে, এটা হবে প্রতিবাদী। এবার 5 আছে বিপরীত শব্দ লেখো যে কোনো 2টি। 5 আছে চিৎকার, এটা হবে ফিসফিসানি। 5 আগ্রহ, এটা হবে অনাগ্রহ। 5 সাধ্য, এটা হবে অসাধ্য। এরপর 6 আছে সমার্থক শব্দ লেখো যে কোনো 2টি। 6 আছে গাছ, এটা বৃক্ষ হবে। 6 নদী, তটিনী। 6 বন্ধু, এটা হবে সাথী। এরপরে 7 আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 7 আছে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? এর উত্তরটি হলো জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। এরপরে 7 আছে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি কোন কবিতার অংশ এবং কবি কে? এটা হবে বোম্বাগড়ের রাজা কবিতার অংশ এবং এর কবি হলেন সুকুমার রায়। এরপরে 7 আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শালপাতাকে মানুষ কীভাবে ব্যবহার করে? এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় শালবন রয়েছে। শালপাতা সাধারণত খাবার পরিবেশনের কাজে লাগে। এছাড়া পুজোর প্রসাদ বিতরণ, ঠোঙা তৈরি প্রভৃতি কাজেও শালপাতা ব্যবহৃত হয়। এরপরে 7 আছে ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়? সুতোয় মাঞ্জা দিতে কি লাগে? এর উত্তরটি হলো ঘুড়ি সাধারণত কাগজ, আঠা ও কাঠি দিয়ে তৈরি হয়। এরপর যেটা আছে
সুতোয় মাঞ্জা দেওয়ার উপকরণ। সুতোয় মাঞ্জা দিতে গেলে গরম জলে ফোটানো সিরিজ আঠা, কাঁচের গুঁড়ো এবং রং লাগে। এরপরে 8 আছে কম বেশি 60 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 1 আছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। এর উত্তরটি হলো ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামের ছেলের দল মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তাদের মনে হয়েছিল ভারতবর্ষের কোনো একটা জায়গা থেকে ও যদি এদের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তাড়ানো যায় তাহলে সারা দেশ জেগে উঠবে। তাই তারা মাস্টারদার পরিকল্পনা মতো চট্টগ্রামে অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়ে দিয়েছিল। টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই শহরের সাথে দেশের অন্য জায়গার রেল যোগাযোগও নষ্ট করে দিয়েছিল। তারা ব্রিটিশ পতাকা পুড়িয়ে স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দিয়েছিল। তারা 3 দিনের জন্য চট্টগ্রামকে ইংরেজ শাসন মুক্ত করেছিল এই ছেলের দল। এরপরে 8 থেকে আছে পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল। এর উত্তরটি হলো শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে উল্লিখিত আকাশে উড়তে উড়তে দুটি ঘুড়ি পেটকাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হচ্ছিল তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরে 8 থেকে 3 আছে বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবমী গল্পটিতে এক বর্ষার রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তালনবমীর নিমন্ত্রণে গিয়ে ভোজ খাচ্ছে, কিন্তু সত্যি সত্যি তা হয়নি। সে তালনবমীর দিন সকালে দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে থাকে, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে নেমন্তন্ন করতে কেউ আসে না। তার সামনে দিয়ে গ্রামের সব লোক একে একে নেমন্তন্ন খেতে যায়। গোপালের পথ চেয়ে অপেক্ষা করাই সার হয়। এইভাবে বর্ষা রাতে দেখা তার স্বপ্ন মিথ্যা হয়ে যায়। এরপরে 9 থেকে আছে মিষ্টি কবিতার প্রথম 4টি স্তবক লেখো, কবির নাম লিখবে। এটি তোমাদের বইতে আছে, তোমরা বই থেকে দেখে নেবে। এরপর 10 থেকে যেটা আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 10 থেকে 1 আছে বাংলার উৎসব। 10 থেকে 2 আছে গাছ আমাদের বন্ধু। 10 থেকে 3 আছে জগদীশচন্দ্র বসু। এগুলি তোমাদের ব্যাকরণ বই এবং সহায়িকা বইতে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে যে 7-এর দাগে ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।